এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ। সন্দেশখালিতে কিভাবে অত্যাচার চালাতো শেখ শাহজাহান এবং তার বাহিনী। বারাসাতের কাছারি ময়দানের সবার পর সভা সংলগ্ন গ্রিন রুমে মোদিকে সে কথা জানাচ্ছেন সন্দেশখালির মহিলারা। সূত্রের খবর, সন্দেশখালির 5 জন মহিলা রয়েছেন ওই প্রতিনিধি দলে। সভা শেষের পর তাদের ওই বিশেষ রুমে ডেকে নেওয়া হয়। সেখানেই মোদির কাছে শাহজাহান গোষ্ঠীর অত্যাচারের বিস্তারিত বিবরণ তুলে ধরছেন মহিলারা। মাস দুয়েক ধরে অশান্ত সন্দেশখালি। শেখ শাহজাহান ও তার বাহিনীর বিরুদ্ধে বারবার নারী নির্যাতন, ধর্ষণ, শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এমনকি অন্যায়ভাবে গরিব মানুষের জমি কেড়ে নেওয়ার মতো গুরুতর অভিযোগও রয়েছে। সূত্রের খবর, এই ব্যাপারেই মোদিকে পুঙ্খানুপুঙ্খ তথ্য তুলে ধরছেন সন্দেশখালির 5 মহিলা। প্রসঙ্গত, আরামবাগ কৃষ্ণনগরের পর 6 দিনের ব্যবধানে বারাসাতের কাছারি ময়দানে রাজ্যের 3য় সভা থেকে সন্দেশখালি প্রসঙ্গে এদিন সরব হন মোদি। পরে সন্দেশখালির মহিলাদের কাছ থেকে সরাসরি নির্যাতনের অভিযোগ শোনার পর প্রধানমন্ত্রী এ ব্যাপারে কী পদক্ষেপ নেন তা নিয়েও কৌতূহল তৈরি হয়েছে সব মহলে। প্রসঙ্গত উল্লেখ্য, প্রধানমন্ত্রীকে নিজেদের অভাব অভিযোগ জানাতে বুধবার সকাল থেকে বাসে, নৌকা চেপে বিভিন্ন জায়গা থেকে মহিলাদের নিয়ে কাছারি ময়দানের সভাস্থলের দিকে রওনা দেয় বিজেপি। নিরাপত্তা প্রোটোকলের কারণ দেখিয়ে পথে বারে বারে বাস আটকানোর অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। এমনকি এয়ারপোর্ট 1 নম্বর গেটের পর থেকে পুলিশ আর বাস এগোতে দেয়নি বলে অভিযোগ, যার জেরে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে থাকেন সন্দেশখালির একাধিক মহিলা। পুলিশের তরফে অবশ্য জানানো হয়েছে, প্রাথমিকভাবে প্রধানমন্ত্রীর এয়ারপোর্ট থেকে সড়ক পথে বারাসাতে যাওয়ার কথা ছিল, তাই নিরাপত্তার কারণেই যশোর রোডে যান চলাচল বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।